হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই আলোচিত সমন্বয়ক, হিট সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদিকে সহ তার 3 সহযোগী সহ মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে। কি জন্যে? গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদ জানিয়ে এই সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে বিনা কারণে, বিনা উস্কানিতে তাকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রথমে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এখন পর্যন্ত সর্বশেষ যে খবর নিয়েছি আমি হবিগঞ্জ থেকে, যে কোনো মামলা হয়নি বা পুলিশ সুনির্দিষ্ট কোনো জবাবও দিতে পারছে না যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতি উৎসাহী হয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মাহাদির মুক্তি চাই। এটা গুরুতর বিষয় এবং এটা অশনীয় সংকেত। মাহাদি কে বা তার প্রাসঙ্গিকতা কি, কেন তাকে নিয়ে আমরা কথা বলছি, আসছি এই বিষয়ে। তবে যত অবদানই থাকুক না কেন, কেউ কোনো ভুল করলে অবশ্যই তার জন্য আমরা আইনের শাসন চাই। এখন মাহাদির বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ থাকে, আর্থিক অনিয়ম বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হোক। তাতে মাহাদি যেই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। বাট তাকে গ্রেপ্তার করা হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদ করার জন্য মিছিল করার সময়। তাহলে কি দাঁড়ালো? বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে কি মিছিল করা যাবে না এদেশে? এটা কি অপরাধ? আর মাহাদি সহ অল্প কয়েকজন শিক্ষার্থী, সর্বস্তরের শিক্ষার্থী জনতা, এরকম একটা ব্যানার ছিল। তারা কি এমন বিশৃঙ্খলা সৃষ্টি করত? বাংলাদেশে কি এখন সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র চলছে? না। যা সরকারকে মেনে নিয়ে, সরকারে আনুগত্য করে সরকারের কাছে দাবি করছে, যেটা একদম পিওর ডেমোক্রেটিক একটা রাইট, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটার মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়ে থাকতে পারে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের গ্রেপ্তার করছি, সামনে জামাত, শিবির, এনসিপি, তোমাদেরকেও কিন্তু ধরবো। মানে সরকার সমালোচনা সহ্য করতে পারে না, যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়। বিরোধী দল এমনিতেই সরকারকে সহযোগিতা করে, তার মধ্যে একটু সমালোচনা করে। সরকার পতন বা এরকম কোন বিষয় না, এত কম সমালোচনা, এত সফট সমালোচনা, এত নিয়মতান্ত্রিক সমালোচনা অতীতের কোনো বিরোধী দল করেনি। সেটাই প্রধানমন্ত্রী সহ্য করতে পারছেন না, বিরোধী দলের সমালোচনা করছেন। দর্শক, সরাসরি তার বিরোধী দলকে এত তাড়াতাড়ি পুলিশ দিয়ে দমন করতে পারবে না। এখন মাহাদিরা তো আর বড় রাজনৈতিক দল না, আবার এনসিপি নেতাও না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। একসময় গণ অধিকার পরিষদ করতেন, ছাত্র অধিকার পরিষদ, এখন তাও করেন না। এই জন্য তাদেরকে গ্রেপ্তার করে জামাত, এনসিপি সহ ভবিষ্যতে যারা সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদেরকে একটা বার্তা দেওয়া হয়ে থাকতে পারে। এটা অশনীয় সংকেত। তো দর্শক, এই মাহাদির পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। হয়তোবা মুক্তি দিবে, বাট কেন গ্রেপ্তার করলো? এই গ্রেপ্তারের রিজনটা কি? এই গ্রেপ্তার কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। জাস্ট বিক্ষোভ মিছিল করে, ভেরি সিম্পল। পুলিশ কোঅপারেট করবে। পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা যেভাবে সেখানে চলে গিয়েছে এবং টেনে হিস্ট্রি নিয়ে এসেছে, এটা উদ্দেশ্যমূলক মনে হয়েছে। কারণ কি, এই মাহাদিদের হাসিনা যেরকম ভয় পেত, বিএনপি সরকারও হয়তো ভয় পায়। কারণ বিএনপি সরকার দেখেছে এই মাহাদিরা, ওদের পুরোটাই কলিজা। হাসিনার সেই চরম দুঃসময় 2022 সালের দিকে চোখে চোখ রেখে কথা বলেছে, হাসিনাকে প্রেসিডেন্ট বলেছে, শামীম ওসমানকে গুন্ডা বলেছে এই মাহাদি। এবং যে ভাষায় হাসিনার সমালোচনা করতো, ওই সময় সবাই ধরে নিয়েছিল এই ছেলেকে তো হয় ক্রস ফায়ার দিবে, নইলে আয়না করে নিবে। এই সাহসী ছেলে ছিল এই মাহাদি। হ্যাঁ, তারপরে জুলাই আন্দোলনে তার অসাধারণ ভূমিকা ছিল। এখানে একটা বিষয় দেখেন, মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবর ভাইরাল, এবং এই খবরকে কিভাবে অনেকে প্রচার করছে। আওয়ামী লীগ সম্পৃক্ত মিডিয়াগুলো প্রচার করছে এইভাবে যে পুলিশ হত্যাকারী সেই মাহাদি আটক, এবং তারা তাদের মধ্যে খুশির বন্যা। আওয়ামী লীগ, ছাত্রলীগে খুশি, তারা এটাকে সেলিব্রেট করছে। তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ যে কাজে খুশি হয়, সেটা কখনো ভালো কাজ হতে পারে না। তা আওয়ামী লীগ, ছাত্রলীগকে খুশি করতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে কেন? দ্বিতীয় হচ্ছে, পুলিশের মধ্যে এখনো আওয়ামী লীগ রয়েছে, বরং জুলাইতে যে পুলিশ ছিল তারাই এখন আছে, হয়তোবা রূপ পাল্টিয়েছে। এখন তাদের একটা ক্ষোভ কিনা? দর্শক,
এই মাহাদি একটা কথা বলেছিল যে আমরা তো পুলিশ হত্যা করেছি, অমুক পুলিশকে হত্যা করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি, এরকম একটা কথা বলে ব্যাপক আলোচনা এসেছিল। দেখুন, এটা মাহাদি সরাসরি বলেছে, বাট এই কাজ তো বিপ্লবীরা করেছে এবং এই কাজের মাধ্যমেই তো বিপ্লব সংগঠিত হয়েছে, যার ফলে ইউনূস সরকার এই কাজকে দায় মুক্তি ইনডেমনিটি দিয়ে গিয়েছে এবং বিএনপি সরকারও সেই ইনডেমনিটি বহাল রেখেছে, সংসদে ইনডেমনিটি পাস করেছে। পুলিশ হত্যা এটা তো ছিল বিপ্লবের একটা পার্ট, এবং ওপেনলি পুলিশের সাথে বিএনপি, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার সংঘর্ষ হয়েছে এবং পুলিশ হত্যা করতে পেরেছেই পারার কারণেই তো এটা হয়েছে, এটা কে না জানে। আর এই কারণেই তো দায় মুক্তি দেওয়া হয়েছে। তাহলে এই মাহাদিকে গ্রেপ্তারের বিষয়টা, পুলিশ হত্যাকারী মাহাদি গ্রেপ্তার, এইভাবে যারা প্রচার করছে, যারা এটাকে সেলিব্রেট করছে, আনন্দ করছে, তারা নিঃসন্দেহে জুলাইয়ের শত্রু, তারা আওয়ামী লীগ, ফেসিবাদের দোসর, অথবা ফেসিবাদের দালাল, অথবা সফট আওয়ামী লীগ। দর্শক, এবং দেখবেন আমার এই ভিডিওর মন্তব্য যারা এই মাহাদিকে গালিগালাজ করবে এবং মাহাদির মুক্তি চেয়ে আমাকেও যারা গালিগালাজ করবে, আপনি খুঁজে দেখেন তারা সবাই ডেফিনেটলি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের মধ্যে নানান সুশীল বের হয়েছে, তারা সরাসরি আওয়ামী লীগ এটা বলে না, নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে। এর আগেও আমরা দেখেছি যে পুলিশের একটা প্রচন্ড ক্ষোভ এই মাহাদির প্রতি। কেন? এখন এই মাহাদিকে গ্রেপ্তার এটা যদি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে না হয়ে থাকে, তাহলে পুলিশের ক্ষোভ কেন? ক্ষোভ ওই যে মাহাদি পুলিশ হত্যা করেছে, আসলে পুলিশ হত্যা তো সবচেয়ে বেশি করেছে বিএনপি, কারণ বিএনপিরই সবচেয়ে বেশি পাওয়ার ছিল এবং কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় যুব দলের লোকজন প্রকাশ্য সমাবেশে বলেছে যে আমি পুলিশ হত্যা করেছি, আমার নেতৃত্বে থানায় আগুন দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, সেই জায়গায় পুলিশের আলাদা ক্ষোভ মাহাদির উপর কেন? এই যদি ক্ষোভ থেকে থাকে তাহলে এটা স্পষ্ট যে জুলাই বিপ্লবীদের উপর এই পুলিশের ক্ষোভ আছে। অতএব এটা আমি সিরিয়াসলি দেখতে চাই এবং সামনে মাহাদির মতো সাহসী যাদেরকে সরকার মনে করে যে এরা হাসিনাকে ভয় পায় না, এটা আমাদেরকে তো ভয় পাবে না, আমরা উল্টাপাল্টা করলে তো এরা নেতৃত্ব দিয়ে কোনো অঘটন ঘটাতে পারে, এই জন্য তাদেরকে দমন করার চেষ্টা করছে। এটা গণতান্ত্রিক অধিকার হরণ। এই মাহাদি, এই বিএনপি, এই জামাত শিবির, এরা সবে বাংলাদেশপন্থী, জুলাইপন্থী। কিন্তু মাহাদির উপর ক্ষোভ থাকাটা কাম্য নয়। মাহাদিকে যে স্টাইলে আজকে গ্রেপ্তার করলো, যেভাবে তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, এটা একদম আওয়ামী স্টাইল। আওয়ামী পদাঙ্ক অনুসরণ করে, আওয়ামী পথে হেঁটে বিএনপি ভুল করছে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করা ঠিক না। মানুষ গ্যাসের দাবিতে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করবে, বিএনপি সরকার দুঃখ প্রকাশ করবে তাদের কাছে এবং বলবে যে আমরা সমাধানের চেষ্টা করছি, আমাদেরকে একটু সময় দেন, দিস ইজ ডেমোক্রেসি। কিন্তু আন্দোলন দমন করার চেষ্টা করবে, এটা তো আওয়ামী স্টাইল। তা মাহাদিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হলো যে বিএনপি সরকার ভবিষ্যতে আন্দোলন দমন করার একটা চিন্তা ভাবনা করছে। তার মধ্যে বেশ কয়েকজন টার্গেট আছে যারা হাসিনাকে জয় বাংলা করেছে, মনে করে যে এরা তারেকের বিরুদ্ধে ঘটনা ঘটাবে। মাহাদি তাদের মধ্যে একজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আহমদ আছেন, ডাকসুর মোসাদ্দেক, এবি জুবায়ের। এদের প্রতি বিএনপির প্রচন্ড ক্ষোভ, কারণ এরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন।